বলছিলাম যে আহ, এইখানে প্যাকেজ প্যাকেজ না বলছি। স্ক্রিন শেয়ার কর। এখানে বলছি দাদা, এই যে প্রোডাক্টসের এই যে জিনিসগুলো, এগুলো খুব তাড়াতাড়ি কি করে লিখে দিচ্ছিলে তুমি, আর এগুলো তো টাইপ করতে হচ্ছে আমাকে। ও আচ্ছা, আমি কি করে কুইক টাইপ করে হ্যাঁ, দিচ্ছিলাম আর তোদের কেন টাইম লাগছে? হ্যাঁ, মানে তোমার যেমন চলে হ্যাঁ, এসছে, এগুলো সব চলে এসেছিল অটোমেটিক। তুমি শুধু হ্যাঁ। অ্যারোটা টিপতেই হয়ে যাচ্ছে, আর আমাকে কিন্তু তো এরকম করে টাইপ করতে হচ্ছে এগুলো এখন। ওটা ওটা তোর ওটা কোডিং এর সাথে সাথ নেই, ওটা এক্সটেনশন আছে একটা, আমি দেখিয়ে দেবো আজকে। ও, ওটা হ্যালো। জাস্ট ফাস্ট কোড লেখার জন্য হ্যালো ইউজ দাদা, করি, সাজেশন আছে। হ্যাঁ, বল বল। বলছি আজকের ক্লাসটা আমি থাকতে পারবো নি গো। আমার মায়ের আহ, ভীষণ শরীর খারাপ। আর হচ্ছে তুমি একটু রেকর্ড করে রাখবে আচ্ছা আচ্ছা, আজকের ঠিক ক্লাসটা। আছে, আমি রেকর্ড করে নিচ্ছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, হ্যাঁ। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন ঠিক আছে। আর আর কিছু ছিল নাকি, বল। না, আর কিছু নেই, কিন্তু ওইটা মানে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে তো, সেই জন্য হুম। এগুলো করতে একটু ইয়ে লাগে। ওটা তোদেরকে এখন না বলাই ভালো যে কি করে আমি অটোমেটিক করছিলাম সাজেস্ট। তোরা এখন যত টাইপ করে কোড লিখবি তত তোদের মাসল মেমোরি ইনক্রিজ হবে, ঠিক আছে? মানে তত না দেখে কোড লিখতে পারবি। আর যদি এখন থেকে সাজেশন ইউজ করতে শুরু করিস তো তোদের অনেক সময় লাগবে কোডটা নিজে থেকে লিখতে হলে, মানে মাসল মেমোরি তখন একটু স্লোলি ডেভেলপ হবে। ওই জন্য এখন টাইপ করেই কর সবকিছু, তবে মাথায় ঢুকবে যে কি হচ্ছে। ঠিক আছে, আমি বলে দেবো। কোর্স শেষ হওয়ার আগে আমি ওর বলে তো, দেবো কি করে করছি। আচ্ছা, ওর এক্সটেনশন আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই এক্সটেনশন আছে জাস্ট একটা। আর এই থিমটা চেঞ্জ কর কি, ঠিক আছে। এইরকম থিমে কাজ করিস কেন? এইটা হুম। এ তো চোখে লাগেনি বলে কালো। চোখে চোখে বেশি লাগছে তো, এটা কন্ট্রাস্ট থিম তো। তাহলে কোন থিমটা ভালো হবে? ডার্ক থিম, অনেক ডার্ক থিম আছে, তুই সার্চ কর না পেয়ে যাবি। এক্সটেনশনে গিয়ে? হ্যাঁ, ওখানে থিম, ডার্ক থিম বলে সার্চ কর। এটা? ওই যে অ্যাটম অ্যাটম ওয়ান বলে, হ্যাঁ। এটা কেমন একটা ইয়ে হয়ে গেল না, বেশি হলো। না, এটা উপরে উপরে সিলেক্ট কর, উপরে সিলেক্ট কর অ্যাটম ওয়ান ঠিক আছে। ডার্ক। এটা এরকম এসছে না, একটু ব্লু টাইপের। এটা ব্লু টাইপের, হ্যাঁ। হ্যাঁ, এরকম অনেক ডার্ক থিম আছে। মানে ওরকম যে তুই যেটা ইউজ করছিলি বেশি চোখে লাগছিল লাইন গুলো। ও, এবার তোর যেটা পছন্দ করতে পারিস, জাস্ট বলছি এরকম সিম্পল থিম ইউজ করবি, ডার্কের উপরেই কর। ওটা তো যখন ইনস্টল করছিলাম তখনই ওইটা সিলেক্ট করছিলাম আমি। হুম, হুম, ডিফল্ট থিম, ওই জন্য বলুন। নিজে থেকে গুগল করে নিবি, অনেক থিম আছে, যেটা ভালো লাগবে দেখে করে নিবি। আচ্ছা। আর এই যে জেসন যেটা আমি প্রোডাক্ট, ওইটা ওটা যে তোদেরকে টাইপ করে পাঠাচ্ছি, ওটা জাস্ট আমি মানে তোদেরকে এক্সাম্পলের জন্য দেখাচ্ছিলাম। আজকে ডেটাবেসের অ্যাকচুয়াল দেখাবো কিভাবে ডেটাবেস থেকে ডেটাগুলো যাবে। সব ইনস্টল করেছিস তো দেখি তোর এই কি কি দাদা, বলে? হ্যাঁ, বল। কি? বলছি আমার কোডটা এমনিতে মানে রান হচ্ছে, পোর্টে রান হচ্ছে, কিন্তু আউটপুট দেখাচ্ছে না। দেখি, শেয়ার কর। আচ্ছা, আমি শেয়ার করছি। এটা কি? देखी तो उसी स्क्रीन टा ऑफ कर वो तो इसमें। খারাপ।
নোড কেন, npm রান ডেভ কর, কন্ট্রোল সি কর। ঠিক আছে, এবার এবার সার্ভারটা ওপেন কর। তো এখানে কি লোকাল হোস্ট 80, হ্যাঁ এই তো ক্যান নট গেট স্ল্যাশ ইউআরএল, ইউআরএল এ কিছু মিস্টেক আছে, কোড দেখা। তোর এখানে রাউটার ইউজ করেছিস কোথায়? রাউটার তো ইউজই করিসনি যে রাউট গুলো অ্যাক্সেস করতে পারবে। এটা তো তুই এখানে ক্রিয়েট করে এক্সপোর্ট করেছিস, সার্ভার ফাইলে তুই ইউজ করেছিস কোথায় ওই রাউটারটা? এখান থেকে ইম্পোর্ট কর আগে ওই রাউটারটা, তারপর এখানে ইউজ কর। ইম্পোর্ট কর, ইম্পোর্ট লিখ, আমি বলছি ইম্পোর্ট হোম রাউটার, ক্যামেল কেস। ক্যামেল কেস মানে প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার বড় হাতের হবে, প্রথমেরটা বাদে। হোম রাউটার ফ্রম डॉट स्लैश, এই কোটেশনে ডট স্ল্যাশ রাউটারের ভিতরে দিয়ে নে। আরে ওই তো তুই ওটা ইম্পোর্টটা কমপ্লিট কর, ডট স্ল্যাশের পরে রাউটার লিখ, রাউটার ফোল্ডারের ভিতরে হোম ডট জেএস ফাইলটা নে, কোটেশনটা উড়িয়ে দিলি তো এক সাইডে। কোন ফোল্ডারে আছে তোর রাউটারের ফাইলটা? হ্যাঁ, তো ওখান থেকে নে, অ্যাক্সেস কর। হোম না রাউটার, তুই ফোল্ডারটাই ঢুকবি তো আগে। স্ল্যাশ দে, হোম ডট জেএস ফাইলের মধ্যে আছে। এবার ওই রাউটারটা এখানে ইম্পোর্ট হয়েছে, আমাকে সার্ভারে অ্যাটাচ করতে হবে ওই রাউটটা। তার জন্য করতে হবে সার্ভার ডট ইউজ, সার্ভার ডট ইউজ দিয়ে এবারে রাউট দে, আর তারপরে রাউটারটা লাগা, ব্র্যাকেট শুরু কর, ফার্স্ট কোটেশন দে, ওখানে স্ল্যাশ দে, স্ল্যাশ এপিআই, এপিআই স্ল্যাশ দে, মানে স্ল্যাশ এপিআই, এপিআই এর পরে আর স্ল্যাশ দেওয়ার দরকার নেই, স্ল্যাশ এপিআই। হুম, এবার বেরা, কোটেশন থেকে একটা বেরা, কমা দে, হোম রাউটার কে লাগা ওখানে। তোর মাইক মিউট আছে, কিছু বলছিস নাকি আমি শুনতে পাইনি। বলছি কোটেশনের মধ্যে লিখবো তো? হোম রাউটার ভেরিয়েবল হিসাবে ইম্পোর্ট করেছিস তো, তুই কোটেশনে কেন লিখবি? এন্টার মার, লে এবারে সে পাশে সার্ভার দেখ, সার্ভার তোর 8080 তে যে দেখ, রেসপন্স পাবি। ক্যান নট গেট, স্ল্যাশের উপরে কিছু নেই, এপিআই, এপিআই এর উপরে সবকিছু চলছে এখন, স্ল্যাশ এপিআই। হুম, আচ্ছা। বল বাকি তোদের, সানাউল্লাহ, সানাউল্লাহ অ্যান্ড গ্যাংস, কি ডাউট আছে, কি আছে বল। দাদা বলছি এই যে এই দুটো একটু বলে দাও না, এই দুটো কোড কেন ইউজ করবো? তুই যেভাবে এক্সপ্রেস ইউজ করে সার্ভার ক্রিয়েট করেছিস সে পাশে দেখ, সার্ভার ফাইলে const server equals to express, হুম।
মানে এক্সপ্রেস থেকে ডিফল্ট এক্সপোর্ট আছে সার্ভার নামের একটা ভেরিয়েবল, ঠিক আছে? হুম তুই ওই জন্য সার্ভার এইভাবে ডাইরেক্ট ক্রিয়েট করতে পারছিস। কিন্তু নেমড এক্সপোর্ট আছে সার্ভারের মধ্যে রাউটার ফাংশন, ঠিক আছে? ওই জন্য আমরা ওদিকে রাউটার ক্রিয়েট করার জন্য সার্ভার ডট রাউটার ইউজ করেছি, এক্সপ্রেস মানে এক্সপ্রেস ডট রাউটার, দেখ বুঝা গেল? হুম, আর আচ্ছা ওই যে রাউটারটা ক্রিয়েট করেছি সেটাকে নিচে এসে এক্সপোর্ট করেছি। ইম্পোর্ট এক্সপোর্ট আমি জাভাস্ক্রিপ্টের ডিটেলসে পড়েছি, এখন যদি জিজ্ঞাসা করিস এটার মানে কি, তাহলে আমি কি বলবো তোকে? নেমড আচ্ছা এক্সপোর্ট কি, আর তোর হচ্ছে এক্সপোর্ট, জাভাস্ক্রিপ্টের এক্সপোর্ট পার্টটা পড়ে নিবি ভালো করে। এটা ডিফল্ট হুম হুম এক্সপোর্ট, আর নেমড এক্সপোর্ট আলাদা, সে কার্লি ব্র্যাকেটের মধ্যে এক্সপোর্ট হবে। আচ্ছা ঠিক আছে। হুম। বল সানাউল্লাহ, তোদের কিছু প্রবলেম আছে? আর তোর এইটা দেখা, কম্পাসটা। আমার টামারটা ওটা হুম হুম। বল সানাউল্লাহ কি বলছিস? আমি তো ডাউনলোড করে সেট আপ করে রেখেছি, আর কিছু করিনি। কোড আছে তো? আর কোড ওটা দেখিনি কালকে। ও, তোদেরকে আর দেখতে হবে না। এই যে এটা। হ্যাঁ, তোদেরও সেম, মানে আপডেট করে এইরকম করে দিয়েছে। আগে ডেটাবেস দেখাতো ডাইরেক্ট, এখন কানেকশন হিসাবে স্টোর করছে প্রত্যেকটা। তাই বলি আমার ইউআইটা কি করে চেঞ্জ হয়ে গেল। হুম। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি আজকে একটা ডেটাবেসের পার্টটা। দেখি সানাউল্লাহ, দেখা তোরটা দেখি। টেনশন তো তোদেরই। হুম, হ্যালো। আমি শুধু হ্যাঁ, ডাউনলোড করে রেখেছি ওটা। আমি ওটাই দেখবো, ডাউনলোড করাটাই। ক্লাস চলছে আমাদের। কি চলছে? হুম ও, সানাউল্লাহ স্ক্রিন শেয়ার কর। দেখা আমাকে তো সার্ভারের ফাইল টাইল দেখা, আর কম্পাস দেখা। এটা তো ডাউনলোড হয়ে তো আছে। হুম, ওপেন কর। ঠিক আছে, এবারে আমাকে সার্ভারটা দেখাতো। দাদা বলছি আমার মঙ্গোডিবিটা ইনস্টল করলাম কিন্তু আমি কিছু দেখাচ্ছে না। মঙ্গোডিবি ইনস্টল করেছিস কিন্তু কম্পাসকে তো ইনস্টল করিসনি, আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, ওটা করে দেখেছিলি? আমি তো দুটোই করলাম তো, কম্পাস তাহলে কম্পাস সার্চ সিএমডি কর, তে পেয়ে যাবি। সাইন আপ লগস। সানাউল্লাহ, আমাকে হ্যাঁ, তোর ফোল্ডার দেখা যেখানে সার্ভারের কোড আছে। আচ্ছা ঠিক আছে। কম্পাস ইনস্টল না হলে তুই আরেকবার যে গুগল সার্চ করে করে এলে কম্পাস ইনস্টল। আরে তুই কোথায় কোথায় কাজ করিস? প্রোগ্রাম ফাইলসের ভিতরে কেন করছিস? কোথায়? আমি তো সার্ভার। কোড করিনি, শুধু এটা ডাউনলোড করেছিলাম ওইটা দেখাচ্ছি, আমি কোড করিনি কিছু। ও, কোড করিসনি? ঠিক আছে, কোড কবে করবি জানিস? যেদিন জব পেয়ে যাবি, যদি পাস। ঠিক আছে, যদি যদি পাস সেদিন করবি, এখন কোড টোড করিসনি। এসব ভাইরাস ভাই ছড়াচ্ছে দারুণ। দেখ আমি শেয়ার করছি, এ গুরুতর ভাইরাস লেগে যাবে, সানাউল্লাহ দূরে থাক।
ঠিক আছে, সার্ভার সার্ভার নয়, আজকে সেকেন্ড ওয়েটা দেখাই কিভাবে, সেদিন বলছিলাম। দেখ, npm init init মাইনাস ওয়াই। দেখ, বাই ডিফল্ট যা কিছু আছে সব কিছু নিয়ে প্যাকেজ ক্রিয়েট করে দিয়েছে। এবার আমাকে কাজ করতে হবে npm i, তাহলে ও নোড মডিউলস ইনস্টল করে নেবে। ঠিক আছে, প্যাকেজ ডট জেসন। এবার আমাকে প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। npm i এক্সপ্রেস, সবাই কর আমার সাথে সাথে। এক্সপ্রেস ইনস্টল হবে সার্ভারের জন্য, আর ডেটাবেসের জন্য একটা প্যাকেজ ইউজ করব যেটা হচ্ছে তোর npm i mongoose, mongoose mongoose। ঠিক আছে, আমি দুটো প্যাকেজ ইনস্টল করেছি, একটা ডেটাবেস অ্যাক্সেস, ডেটাবেসের কাজ করার জন্য এই প্যাকেজটা মঙ্গুস প্যাকেজ, আর এক্সপ্রেস হচ্ছে সার্ভারের জন্য। যারা এইটার ব্যাপারে ভালো বেশি করে জানতে চাস তারা এইভাবে যাবি এখানে npm এর এতে, npm দিয়ে মঙ্গুস এখানে লিখে দে, MONGOOS মঙ্গুস।